মুখগুলো কি অপূর্ব। এটা কি দারুণ লাগছে দেখুন। দুর্গা ঠাকুরের মাথায় ছাতা রয়েছে। কাঠামো তৈরি হওয়ার পর একবার কি দুবার হচ্ছে মাটি দেওয়া হয়েছে। দেখুন বৃষ্টির পর আবার বেরালাম। আচ্ছা, এটা দুর্গার মুখ ছিল, জিভ দিয়ে কালীর মুখ হয়ে গেল। সিংহর কি মাটির কাজ হয়ে গেছে? সিংহর মানে এটা পুরোটাই মাটির কাজ হয়ে গেছে এখানে। দেখুন কি সুন্দর লাগছে, মানে ঠাকুরের মুখগুলো পুরো রেডি। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি কলকাতার কুমারটুলিতে। দুর্গাপুজোর প্রস্তুতি কী রূপ তা আপনাদের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে হচ্ছে। মূর্তিশিল্পনায় নরেন্দ্রনাথ পালের হচ্ছে স্টুডিওতে। দেখুন কি সুন্দর লাগছে, পুরো মাটির কাজ হয়ে গেছে এগুলো ঠাকুরগুলো পুরো তৈরি একদম, পুরো মানে অনেকটাই তৈরি একদম। ওই হাতগুলো লাগানো বাকি। আর ওদিকে ভেতরে হচ্ছে কাঠামো বানছে এক জায়গায়। সুন্দর লাগছে। এটা কি দারুণ লাগছে দেখুন। দুর্গা ঠাকুরের মাথায় ছাতা রয়েছে, দারুণ লাগছে। সনাতন পাল শিল্পালয়। দেখুন এখানে হচ্ছে মানে কাঠামো তৈরি হওয়ার পর একবার কি দুবার হচ্ছে মাটি দেওয়া হয়েছে এগুলোতে। দেখুন সুন্দর লাগছে, এগুলো অনেকটাই বড় বড় ঠাকুরগুলো। কি মাটির কাজ হয়ে গেছে সিংহর, মানে এটা পুরোটাই মাটির কাজ হয়ে গেছে। এই সিংহরও হচ্ছে মাটির কাজ হয়ে গেছে এখানে। আর ওপরে তো হয়ে গেছে মাটির কাজ, হাতও লাগানো হয়ে গেছে, হাতের আঙুল টাঙুলগুলো এখানে। দেখুন কি সুন্দর লাগছে ঠাকুরের মুখগুলো, কি সুন্দর লাগছে। দেখুন এখানে কি অপূর্ব লাগছে ঠাকুরের মুখগুলো, দারুণ লাগছে। অপূর্ব লাগছে। এখন মাটির একটা লেয়ার দিচ্ছে, দেখুন মাটির একটা লেয়ার দিচ্ছে। এদিকেও ঠাকুর রয়েছে, এদিকে হচ্ছে মানে কাঠামোর পর দুটো তিনটে লেয়ার হয়তো দিয়েছে। দেখুন আর নিচ এখানে এখনো ঠাকুরের মুখ লাগানো হয়নি, এদিকেও দেখুন। মন্টু পালের স্টুডিও। দেখুন দারুণ লাগছে ঠাকুরটা। সব মাটির কাজ সব হয়ে গেছে এতে, অনেকটাই হয়ে গেছে কমপ্লিট। টুকটাক তো কাজ থাকবে মাটি। আর ওদিকে কাঠামো তৈরি করছে। আর এই ছোট দুর্গা ঠাকুরটা দেখুন কি অপূর্ব লাগছে। কি অপূর্ব লাগছে এই ছোট দুর্গা ঠাকুরটা। আর ভেতরে হচ্ছে মা কালী তৈরি করছে। দেখুন ভেতরে হচ্ছে মা কালীর মূর্তি তৈরি করছে। এখন আবার চলে এসেছি মোহনবাসী রুদ্রপাল হচ্ছে স্টুডিওতে। দেখুন ওটা দিয়েছিলাম, সেটাতে হচ্ছে এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে হচ্ছে শুধুমাত্র বিচুলির ওপর হচ্ছে একটা দুটো মাটির লেয়ার পড়েছিল। এইগুলোই এখন অনেকটাই তৈরি হয়ে গেছে। দেখুন পুরো মাটির কাজ হয়ে তো ঠাকুরের মুখও তৈরি রয়েছে। দেখুন
সুন্দর লাগছে। দেখুন এখানেও খুব সুন্দর হচ্ছে মাটির কাজ হয়েছে। এই স্টুডিওটাতে মনে হয় আমি আগেও এসেছিলাম, হ্যাঁ এখানে আরও আগেও এসেছিলাম। তো এই সামনের দিকে ছিল না ঠাকুর, পেছনের দিকে ছিল। তো পেছনের দিকেগুলো মাটির কাজ ছিল। এইগুলো যেগুলো দেখছি এগুলো নতুন, এগুলো হচ্ছে ওই স্ট্রাকচারটা তৈরি করে তারপরে একটা দুটো লেয়ার দেওয়া হয়েছে। দেখুন দেখুন বৃষ্টির পর আবার বেরালাম। দেখুন এখানে কি সুন্দর লাগছে, মানে এখানেও মাটির কাজ হয়ে গেছে আর এখানে বিশ্বকর্মা ঠাকুর চলছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টি মুখর একটা ওয়েদার, দারুণ লাগছে আজকে এখানে এসে। ভালো লাগছে এগুলো, মানে এখানে দেখতে চারিদিকটা ওয়েদারটা দারুণ। শিল্পী কার্তিক পাল অ্যান্ড সানসেট স্টুডিও। দেখুন কত, মানে এখানে সবই মাটির কাজ পুরো হয়ে গেছে, মুখগুলো পুরো রেডি আর হাতগুলো বেঁধে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। মানে এইটুখানি জায়গার মধ্যে ঠাকুরগুলোকে কি সুন্দর রেখেছে। সুন্দর লাগছে এখন। এর আগে যখন এসেছিলাম এগুলো হচ্ছে ঠাকুরটা তৈরি ছিল, কিন্তু এখানে সিংহ টিংহগুলো তৈরি ছিল না, এগুলো পুরো হয়ে গেছে দেখুন। আর হচ্ছে এদিকে অসুরের হাত এখনো লাগানো হয়নি, দেখুন এখানে। স্টুডিও এখন প্রায় সব মানে স্টুডিওরই মানে হচ্ছে মাটির কাজ অনেকটাই হয়ে গেছে পুরোটাই ধরতে গেলে। দেখুন এখানে এখনো হাত লাগানো হয়নি ঠাকুরে। আচ্ছা, এটা দুর্গার মুখ ছিল? হ্যাঁ, জীব দিয়ে কালীর মুখ হয়ে গেল। করছি এখনো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এখন আজকে রাতের মধ্যে করে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে ফিনিশ হবে। আচ্ছা আচ্ছা। এখন অনেক অনেক টিপটাপ দিতে হবে। আচ্ছা হুম হুম, ওই জন্য ওইটাকে রেডি করে রেখে আবার কি গোড়া বাজার ছিল। আচ্ছা আচ্ছা, গোড়া বাজারে এই জিনিসপত্র দুটো প্যান্ট কিনতে হবে। বাচ্চা নাতি আছে তো, হুম। দুটো প্যান্ট কিনে নিতে হবে। এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো চারিদিকে প্লাস্টিক দিয়ে রেখেছে। এখানে হচ্ছে কালী ঠাকুর তৈরি হচ্ছে। ওই দেখুন উনি কালী ঠাকুর বানাচ্ছে মাটি দিয়ে, একজন মহিলা শিল্পী। এখানে কি সুন্দর লাগছে ঠাকুরের। এখন যেহেতু একটু সন্ধে হয়ে গেছে তাই জন্য একটু অন্ধকার লাগছে। দেখুন কি অপূর্ব লাগছে। ভেতরে প্রায় হচ্ছে 3, 4, 7, 8টা ঠাকুর রয়েছে পুরো ভেতরে। এই ঠাকুরগুলো হচ্ছে ওপরে মাটির কাজ, ওপরটা হ্যাঁ ওপরেগুলো মাটির কাজ হয়ে গেছে। এখানে অসুরের এখনো এইটার মধ্যে হয়নি এখনো মাটির কাজ। কাঠামো বানানোর কাজ চলছে। এটা তো দেখুন এগুলো একচালা ছোটো ছোটো ঠাকুর। ওই যে দুর্গা ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগে। দেখুন এখানে মা কালী রয়েছে।
দিকটা মানে এখানে আসলে পরে একটা আলাদা ধরনের গন্ধ পাবেন। দেখুন এখানে এই চালার ঠাকুর, এটা হয়তো এর আগেও দেখে গেছিলাম সেই ঠাকুরটা। কি হচ্ছে মানে বৃষ্টির সিজন, পুরো প্লাস্টিক দিয়ে পুরো ঘেরাও করে রেখে দিয়েছে চারদিক। দেখুন এখানে হাতগুলোকে লাগিয়েছে, আঙুলগুলোকে লাগিয়ে বেঁধে দিয়েছে। দেখুন এখানে পুরোটাই হচ্ছে ঠাকুরের হচ্ছে গয়না থেকে আরম্ভ করে, গয়না এখন লাগানো হয়নি অবশ্য, ওই চুল টুলগুলো সবই হচ্ছে এই মাটির একদম। মানে এই ঠাকুরের চোখগুলো দেখুন, দুটো ঠাকুরের দু রকম চোখটা। এই ঠাকুরের চোখগুলো হচ্ছে টানা টানা, ঠাকুরটা এদিকটা দেখুন। এদিকে অসুরের মুখ এখনো লাগানো হয়নি। এখন কাজ চলছে এখনো। ঠাকুরগুলো মানে হচ্ছে ম্যাক্সিমাম সব 10 ফুট হাইট। এই যে এইগুলো মানে যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে 10 ফুট হাইটের। দেখুন এখন কি সুন্দর লাগছে। এগুলো সব ঠাকুরগুলো হচ্ছে 10 ফুটের, মানে হাইট সব 10 ফুট। মাটির কাজ চলছে, এখানে মাটির কাজ করছে। এখানে হচ্ছে ঠাকুরের হচ্ছে কাঠামোর ওপর হচ্ছে 2-3টে হয়তো লেয়ার দিয়েছে, মাটির লেয়ার দিয়েছে। এটা এখানে এখনো মাটির পুরো কাজ কমপ্লিট হয়নি ঠাকুরের। এখানে একটা শীতলা ঠাকুর রয়েছে সামনে। সুধীর কুমার পাল শিল্পী, কি সুন্দর লাগছে। মানে ঠাকুরের মানে এখনই হচ্ছে মাটি দিয়ে হচ্ছে ঠাকুরের কপালে হচ্ছে টিপ পরিয়ে দিয়েছে, টিপের মতন লাগছে দেখুন। মানে সামনাসামনি দেখলে আরো ভালো মতন বোঝা যাবে, পরিয়ে দিয়েছে। মানে হাতগুলো এখনো মানে লাগানো হয়নি, এখানে আঙুলগুলো দেখুন। এখানে হচ্ছে মাটির কাজ হয়ে গেছে ঠাকুরের, হাতগুলো বা আঙুলগুলো লাগানো হয়নি এখনো। ছোট ছোট কাঠামোর ঠাকুরগুলো কি সুন্দর লাগছে, ছোট্ট ঠাকুর একদম দেখুন। কুমারটুলির এই গলিদারে ঢুকলে পরে একটা আলাদা ধরনের মাটির গন্ধ পাওয়া যায়। আর সবসময় এটা এত জমজমাট থাকে, যখনই আসে তখনই মানে খুব জমজমাট থাকে এই জায়গাটা।